আচ্ছা, আজকে হচ্ছে আমরা আমাদের প্রবলেম হচ্ছে 12 নিয়ে করব। প্রবলেম 12 এক সেকেন্ড। হ্যাঁ, প্রবলেম 12। আচ্ছা, তো প্রবলেম 12 এ কি বলছে একটু খেয়াল করতে হবে। তো রাইট দ্য ম্যাথমেটিক্যাল কোডিং টু ইভালুয়েট দ্য ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল অফ দ্য ম্যাট্রিক্স এম। এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ফার্স্টে কি বের করতে হবে? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করতে হবে। আচ্ছা, তা কি বললো এখানে? অ্যান্ড শো দ্যাট দিস ম্যাট্রিক্স স্যাটিসফাইস দ্য ক্যালি-হ্যামিল্টন থিওরেম। কাকে স্যাটিসফাই করছে? ক্যালি-হ্যামিল্টন থিওরেমকে স্যাটিসফাই করছে। অ্যান্ড অলসো ডিটারমাইন দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স বাই অ্যাপ্লাইং ক্যালি-হ্যামিল্টন থিওরেম অ্যান্ড অলসো প্লট ইট। তো মোটামুটি আমাদের এই কোশ্চেনে চারটা হচ্ছে কি চাইছে, আউটপুট চাইছে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের বের করতে বলছে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, তারপর আমাদের বের করতে বলছে কি, সেটা হচ্ছে ক্যালি-হ্যামিল্টন থিওরেমকে স্যাটিসফাই করে কিনা। তারপরে বলছে এর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। তারপর বলছে এর ইনভার্স ম্যাট্রিক্স বের করার পর তাকে কি করতে বলছে, তার প্লটটা সিম্পল রাখতে বলছে। ওকে, তাকে আমরা ডিরেক্ট হচ্ছে কোডিং এ চলে যাব। আর এখানে এই যে ম্যাট্রিক্সটা ছিল সেটা আমি একটু কপি করে নেব আমাদের সুবিধার্থে। হ্যাঁ, মানে এম জি ম্যাট্রিক্স এর কাজ করতে হবে, তো আমি এই ম্যাট্রিক্সটা একটু কষ্ট করে কপি করে ফেলি। আচ্ছা, তো এই যে আমাদের কপি হয়ে গেল। তো আমি হচ্ছে এখন ডিরেক্ট হচ্ছে ম্যাথমেটিকা নোটবুকে চলে যাই। আচ্ছা, তো এখানে আমি জাস্ট সিম্পলি পেস্ট করে দিই। হ্যাঁ, তো এখন যে 3/3 এর ফর্মেটটা একটু নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, তো মোটামুটি এটা ছিল আমাদের হচ্ছে সেই কি ম্যাট্রিক্সটা, গিভেন ম্যাট্রিক্স, যার আমরা কি করতে হবে, ফার্স্টে আমাদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করতে হবে। তারপর কি করতে হবে, তার হচ্ছে ক্যালি-হ্যামিল্টন থিওরেম স্যাটিসফাই করে সেটা দেখতে হবে, চেক করতে হবে। তারপর তার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তারপর কি করতে হবে, তার প্লট রাখতে হবে। চারটা কাজ করা লাগবে এখানে। আচ্ছা, ফার্স্টে আমি শুরু করে দিই কাজটা, সমস্যা নেই। তো ফার্স্ট তো আমাদের হচ্ছে ম্যাট্রিক্সটা ডিফাইন করা লাগবে, তাই না? এই ম্যাট্রিক্সটা, তো এই ম্যাট্রিক্সটা কিভাবে ডিফাইন করতে হবে? আচ্ছা, ম্যাট্রিক্স লেখার সিস্টেম ফার্স্ট আমাদের বুঝতে হবে। তো প্লেটার্সে কি করবো, কি বেসিক ম্যাথ অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো। বেসিক ম্যাথ অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো, প্লেটার্সে গিয়ে বেসিক ম্যাথ অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো সেক্ষেত্রে। আচ্ছা, সেটা যে এখানে একটু নিচে চলে আসছে অবশ্য। হ্যাঁ, প্লেটার্সে গিয়ে বেসিক ম্যাথ অ্যাসাইনমেন্টস। আচ্ছা, এই যে নিচে কোথায় চলে হারিয়ে গেছে। আচ্ছা, তো খেয়াল করেন, তো এখানে আসার পরে আমরা হচ্ছে এখানে ম্যাট্রিক্সের যে ফরম্যাটটা ছিল, এই যে ম্যাট্রিক্সের ফরম্যাটটা এটা নিয়ে আসবো। ওকে, তো এখন আমাদের যেহেতু গিভেন ম্যাট্রিক্স 3/3 অর্ডার ছিল, বাট এখানে আছে কত, 2/2 অর্ডার। তো 3/3 অর্ডার বানিয়ে নিতে হবে কিভাবে? কন্ট্রোল কমা চাপলে হচ্ছে একটা কলাম বেড়ে যাবে, কন্ট্রোল এন্টার চাপলে একটা কি বেড়ে যাবে, সারি বেড়ে যাবে। গেল, এখন জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে ফেলি, অ্যাট্রিবিউট গুলো 1, তারপর কি আছে 2, তারপর কি আছে 3, নিচে কি আছে হচ্ছে 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে কত 3। আচ্ছা, তারপর কি আছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 8। আচ্ছা, তো এটা আমি ম্যাট্রিক্স একটা ডিফাইন করে দিলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু ছিল একটা ল্যামডা আই মাইনাস এ, মনে আছে? ল্যামডা আই মাইনাস এ, ল্যামডা যে একটা কনস্ট্যান্ট, আই কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তো আমাদের কিন্তু অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স লাগবে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালটা বের করার জন্য। মাইনাস এ, তো এখন এর পরিবর্তে আমরা এম ম্যাট্রিক্স কল্পনা করছি, সেক্ষেত্রে আমাদের আসলে বের করতে হবে কোনটা, ল্যামডা আই মাইনাস হচ্ছে এম। তাহলে যেহেতু আই ম্যাট্রিক্স লাগবে, তাহলে আই ম্যাট্রিক্স অবশ্যই ডিফাইন করে দেওয়া লাগবে। তো এখন আই ইকুয়াল টু কত, আবার যেহেতু ম্যাট্রিক্স, তো অবশ্যই ম্যাট্রিক্সের সে ফরম্যাটে নিয়ে আসতে হবে। আই অবশ্যই 3/3 অর্ডার হবে, কেন? যেহেতু এম 3/3 অর্ডার, তাহলে এর সাথে যদি যোগ বিয়োগ করতে হয় 3/3 অর্ডারের ম্যাট্রিক্স আমার লাগবে। সেম অর্ডার নাহলে কিন্তু যোগ বিয়োগ করা যায় না। এই জন্য আইটা কি হতে হবে, 3/3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স হওয়া লাগবে। ওকে, তো এখন কন্ট্রোল কমা চেপে একটা হচ্ছে কলাম বাড়ালাম, কন্ট্রোল এন্টার চেপে কি কলাম একটা সারি বাড়াই দিলাম। আচ্ছা, তো সেই ম্যাট্রিক্স ডিফাইন করবো কিভাবে, 1 0 0, তারপর কি 0, সরি 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে কি 0, তারপর 0, তারপরে 1। ওকে, গেল। তো এখন আমি হচ্ছে সেমিকোলন দিয়ে শিফট চাপবো। ও, তো এখানে হচ্ছে কি আই ইজ প্রোটেক্টেড, মানে আইটা তুমি বাদে অন্য কোনো একটা কিছু নিতে পারবে। আই এখানে যদি প্রোটেক্টেড, তাই নিয়ে কাছে কিন্তু ঝামেলা হবে। এটা হচ্ছে হয়তো ইউজার ডিফাইন কিছু একটা হয়ে গেছে। সেক্ষেত্রে আইটা ক্যান্সেল করে আমি আই এর পরিবর্তে বি কল্পনা করি। কি কল্পনা করবো, বি। যদি সেটাও কষ্ট আমি এল কল্পনা করি, আই আর এল দেখতে অনেকটা সিমিলার, তো আমি এল কল্পনা করি, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তো হচ্ছে আমাদের কাজটা কি থাকবে তাইলে, আমাদের ল্যামডা আই মাইনাস এম বের করতে হইতো কার জন্য, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালটা বের করার জন্য। এখন করব কি আমরা, ল্যামডা আই মাইনাস, ল্যামডা আই তো না, ল্যামডা হচ্ছে এল মাইনাস এম এর হচ্ছে কি করব, ডিটারমিনেন্ট বের করব। তাই ফার্স্ট আমি লিখি ডিইটি, ডিটারমিনেন্ট অফ কার, ল্যামডা। আচ্ছা, ল্যামডা কোত্থেকে আনবো, এটা হচ্ছে কথা। প্লেটার্সে গিয়ে এখানে স্পেশাল ক্যারেক্টার আছে, ক্যারেক্টার যদি ওপেন করা হয় সেক্ষেত্রে খুব ইজিলি লেটার্সে গেলেই দেখা যাবে এই যে আলফা বেটা গামা সিগমা এল কে ল্যামডা সব এখানে আছে। আমার লাগবে ল্যামডা, তো ল্যামডা নিয়ে আসলাম এখানে।
আচ্ছা, গুণ বোঝানোর সবসময় স্টার ব্যবহার করতে হবে গুণ বোঝানোর জন্য। তার সাথে কি গুণ করবো? আই। কিন্তু আই পরিবর্তে আমরা কোনটার ম্যাট্রিক্স আকারে কল্পনা করছি? এল। তো কি বসাবো এখানে? এল দিলাম, এল মাইনাস কি এম। এম কোনটা? এটা, ঠিক আছে। এই যে এখানে এম দিয়ে দিই, এই যে এম। ওকে, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, এখানে এসে ফ্রেন্ড চাপ, সমস্যা নেই। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল কিন্তু হচ্ছে ল্যামডা এল মাইনাস এম, যে কথা এম মাইনাস ল্যামডা এল কিন্তু একই কথা। কথা বুঝতে পারলাম আমি? আমি যদি এখানে করতাম কি, আমি এই পার্টটা একটু পরে দেবো। কিভাবে? আমি হচ্ছে এম এর তে এই পার্টটা বিয়োগ করবো, তাও কিন্তু সেম ব্যাপারটা আসতো। ওকে, এম মাইনাস হচ্ছে এটা, সেক্ষেত্রে সেম ব্যাপার বলতে কি একটু ঘুরে ফিরে মাইনাস প্লাস একটু ডিফারেন্স হইতো আর কি, এই। কিন্তু এটা ইকুয়াল টু জিরো লিখতে হয় ওই ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল ইকুয়েশনে। আবার আগেরটা ইকুয়াল টু জিরো একই কথা আছে, সেক্ষেত্রে মাইনাস কমন নিলে সেম ভ্যালুটা আসবে। তাহলে এম মাইনাস ল্যামডা এল করলে যে কথা হবে, ল্যামডা এল মাইনাস এম করলে কিন্তু সেম ব্যাপারটাই বোঝায়, ডিফারেন্স কিছুই কিন্তু না, ডিফারেন্স কিন্তু কিছুই না, একই ব্যাপার। আচ্ছা, তো এখন আমি যে ফলাফলটা পেয়ে গেলাম, এটা কি? এটা কি? এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। আর তো এখন বিষয় হচ্ছে ইকুয়েশন তাহলে কোনটা হবে? আমি তো যেটা পেলাম সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, একটা রাশি পাইছি। তাহলে ক্যারেক্টারিস্টিক্স যে পলিনোমিয়াল যে আমার ইকুয়েশনটা থাকে, সেই ইকুয়েশনটা কোনটা হবে? আচ্ছা, আমি একটু বুঝাই দিই। সেই ইকুয়েশনটা হবে এরকম, আমি লিখে দিই ক্যারেক হ্যাঁ ক্যারেক করতে চলে গেল। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়েশন। ওকে, ইকুয়েশন তাহলে কোনটা হবে? ইকুয়েশন হবে হচ্ছে এইটাই ইকুয়াল টু জিরো দিয়ে, এটা ইকুয়াল টু জিরো, কন্ট্রোল ভি, ইকুয়াল টু জিরো। আমি কথাটা বুঝতে পারলাম? মানে খালি বাম পাশের টুকু হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। আর যদি মানে রাশি, একটা সিম্পল একটা রাশি। আর যদি ইকুয়েশন বানাতে হয় অবশ্যই আমার ইকুয়াল সাইন দিয়ে কিছু টানা লাগবে। তো ইকুয়াল টু জিরো মানে সেটা কি হয়ে গেল? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে গেল। কথা বোঝা গেছে? এখন আমাদের সেকেন্ড প্রশ্ন করছিল যে এরকম, যে আমার যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা আসছে তা হচ্ছে ক্যালি হ্যামিল্টন যে থিওরেম ছিল সেটাকে কি করে কিনা, স্যাটিসফাই করে কিনা। এখন কথা হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরেম আসলে কি ছিল, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, আমি আমি একটু ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ক্যালি-হ্যামিল্টন থিওরেম আমার একটা নোট করছি অলরেডি। তো কি আছে খেয়াল করেন, এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইস, মানে যে প্রত্যেকটা হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স স্যাটিসফাইস ইটস ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল ইকুয়েশন। তো এটাই ছিল বেসিক্যালি আমাদের কি ক্যালি-হ্যামিল্টন থিওরেম। আচ্ছা, তো এখন আমি হচ্ছে আমার যে ম্যাথটা ছিল সেখানে আমি কল্পনা করছিলাম ম্যাট্রিক্স এম, আর আমার যে হচ্ছে আসছিল ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তা কিন্তু দেখতে এটা আসছিল। তো আমি যদি এখানে হচ্ছে ল্যামডার পরিবর্তে হচ্ছে এমটা বসাই দিই, কি বসাই দিই? এমটা বসাই দিই, তাহলে ফর্মেট দেখতে কেমন হবে? মাইনাস আই মাইনাস 46, মানে ল্যামডার পরিবর্তে কি বসাবো? এম। ওকে, তো ওয়ান তো আর লেখা যাবে না, কারণ আমি যদি তখন এম বসাই তখন সেটা কি হয়ে গেছে? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স সাথে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হয়, তখন ওয়ানটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স কল্পনা করে আই বানাই দেবো। হইলো? তাহলে মাইনাস আই মাইনাস 46 এম প্লাস হচ্ছে 14 এম এম স্কোয়ার মাইনাস এম কিউব, এই ফর্মেটটা আমরা কিন্তু নিয়ে আসতে হবে। আর এটা যদি ক্যালকুলেশন করে জিরো হয়, যেহেতু রাইট হ্যান্ড সাইড জিরো আছে, তো আমি যদি বাম পাশটায় ল্যামডার পরিবর্তে এম বসানোর পরে যদি বাম পাশে ফলাফলটা জিরো বানাতে পারি, জিরো বলতে তোমার জিরো কি ভেক্টর, মানে প্রত্যেকটা নাল ভেক্টর, নাল ম্যাট্রিক্স বোঝানো হচ্ছে এখানে, মানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট কি হয়ে যাবে? জিরো যদি বানাইতে পারি, সেক্ষেত্রে বলতে পারবো কি এটা স্যাটিসফাই হয়ে গেছে, কারণ বাম পাশে ফলাফল বসে ডান পাশটা কত হওয়া উচিত? জিরো। তো আমি যদি বাম পাশে ল্যামডার পরিবর্তে এম বসায় দেখি যে ফলাফল কি আসছে, টোটালি সব জিরো হয়ে গেছে, দিস বিকাম জিরো, তখন বলবো সেটা কি করে? ক্যালি-হ্যামিল্টন থিওরেমটা স্যাটিসফাই করে। ঠিক আছে, স্যাটিসফাই করে। আচ্ছা, আমি এখন তাহলে কাজে আসি, আমি যে কাজটা করতে সেটা করি, সমস্যা নাই। তো আমাদের এখন টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে এই যে এটা, এটা এটা ইকুয়াল টু জিরো দেখানো, এটা ইকুয়াল টু জিরো দেখানো। কথা কি বোঝা গেল আমার? মানে এই যে এখানে হচ্ছে কি বলে ল্যামডা পেজ যখন এম বসাবো তখন বাম পাশে যে ফিগারটা আসবে, এই ফিগারটা যদি কোনোভাবে জিরো হয়, আমি বলবো কি সেটা ক্যালি-হ্যামিল্টন থিওরেম কি করছে? স্যাটিসফাই করছে। এটা হচ্ছে আমাদের কথা। ওকে, তো এখন এখানে প্রোডাক্টোমেট্রি দেখাচ্ছে একটু, আমি এটা একটু যে সেটা পরে ডিল করবো, সমস্যা নেই। এখন জাস্ট আমি কাজ করি। তো আমাকে এখন যেহেতু ম্যাট্রিক্স ম্যাট্রিক্স যোগ বিয়োগ করলে ম্যাট্রিক্স আছে, তো আমার যে ফলাফলটা অবশ্যই ম্যাট্রিক্স ফর্মে আসবে। তো আমি লিখবো কি ম্যাট্রিক্স ফর্ম। ওকে, ম্যাট্রিক্স ফর্ম। আচ্ছা, ম্যাট্রিক্স ফর্মে কি করব? মাইনাস আই, আসলে আই তো না, আমি আইয়ের ভিতরে কি কল্পনা করছিলাম মনে আছে? এল, কারণ আই তো এখানে নিচ্ছিল না, এটা প্রোটেক্ট ছিল। ঠিক আছে, তো আইয়ের ভিতরে এল কল্পনা করছিলাম, তো এখানে এল নেব। ওকে, তো এখানে করবো কি মাইনাস এল, লিখি মাইনাস এল, কোনো সমস্যা নেই। মাইনাস এল এর সাথে কি বিয়োগ করতে হবে? মাইনাস 46 ইন্টু কত? এম, এম ম্যাট্রিক্স, কারণ এম ম্যাট্রিক্স কিন্তু ডিফাইন করা আছে এখানে, কোনো সমস্যা নেই, দেখালাম। তাহলে এল এ ডিফাইন
ওইটাও ডিফাইন, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে m2 তো না, এখানে m স্কয়ার হবে, বুঝা গেল? এখানে mটা কি হবে, স্কয়ার হবে, কারণ এখানে ল্যামডা পাওয়ার 2 ছিল, এখানে m স্কয়ার, একটু বুঝে নিতে হবে। আর এখানে ল্যামডা পাওয়ার 3, এখানে বোঝা যাচ্ছে কি m কিউব। ওকে, আমি 3 এটি রয়ে যাই। আচ্ছা তারপর করতে হবে কি, প্লাস দিয়ে 14 ইন্টু এম স্কয়ার। এখন কথা হচ্ছে ভাই, তো এখানে 14 ইন্টু এম স্কয়ার আমি আনবো কিভাবে? সেটা আপনি হচ্ছে কোডিং করে আনতে পারেন, অথবা ম্যাট্রিক্সের আকারও সেটা লেখা সম্ভব। ঠিক আছে, সেটা কিভাবে আমি বলি। ম্যাট্রিক্স পাওয়ার, ম্যাট্রিক্স পাওয়ার, ওকে, এই যে নিচে চলে আসছে, দেখতে পাচ্ছেন যে ম্যাট্রিক্স পাওয়ার অপশনটা চলে আসছে, দিলাম ম্যাট্রিক্স পাওয়ার। কিভাবে ম্যাট্রিক্স পাওয়ার আমি ডিফাইনটা করবো, এম কমা 2, এম কমা 2, এর মানে বোঝাচ্ছে, ও 14 ছিল না আগে গুণাকারে, হ্যাঁ, যে 14 ইন্টু এম স্কয়ার, তো 14 আগে লিখি, 14 তো লিখি নাই, তো 14 স্টার হচ্ছে ম্যাট্রিক্স পাওয়ার এম কমা 2, এর মানে বোঝাচ্ছে এম এর পাওয়ার হচ্ছে কত 2, ম্যাট্রিক্স পাওয়ার তো বোঝাচ্ছে এম ম্যাট্রিক্স এর পাওয়ার কত 2, কথা বোঝা গেল সিম্পল ভাষা, এম ম্যাট্রিক্স এর পাওয়ার 2, ম্যাট্রিক্স পাওয়ার দ্বারা বোঝাচ্ছে এম ফাংশনের মানে বোঝাচ্ছে, প্রথমে যেটা বসাবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স, আর পরে হচ্ছে পাওয়ারটা বসাবো, তাহলে এম এর পাওয়ার কত 2, বোঝা গেল? আচ্ছা এরপর কি আছে, মাইনাস এম কিউব, তো মাইনাস আমি দিব, এম কিউব তো ভাই এমনি লেখা যায় না, তো সেক্ষেত্রে ম্যাট্রিক্স পাওয়ার ফর্মটা আবার ইউজ করতে হবে, তাহলে ম্যাট্রিক্স পাওয়ার, ওকে, চলে আসছে অলরেডি। কত, কার ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্স, এম ম্যাট্রিক্স, তার পাওয়ার কত 3, এই যে আমি 3 লিখে দিলাম। ওকে, আমার কিন্তু ডিফাইন অলরেডি হয়ে গেছে। এখন আমাকে এটার ভ্যালুটা বের করে দেখাতে হবে, থার্ড ব্র্যাকেট আমি ক্লোজ করে ফেললাম, শিফট এন্ড চাপলাম, খুব ইজিলি কিন্তু আমার আউটপুট চলে আসছে কত, 0 0 0 0। দ্যাট মিনস 0 0 সব যদি 0 হয়ে যায়, তো রাইট হ্যান্ড সাইডে কত, 0 তো এমনি হয়, কারণ 0 0 মানে কত, মানটা কত আসবে, 0। তার মানে কিন্তু আমার এই সমীকরণটা কি হয়ে গেল, স্যাটিসফাই হয়ে গেল। যেহেতু স্যাটিসফাই হয়ে গেছে, তো এটা আলটিমেটলি কি হয়ে গেছে, ক্যালি-হ্যামিল্টন থিওরেম কি করছে, মানছে, স্যাটিসফাই হয়ে গেছে। তো আমার কিন্তু অলরেডি হচ্ছে কি, সেকেন্ড পার্টটা শেষ হয়ে গেছে, সেকেন্ড পার্টটা শেষ হয়ে গেছে। আমাকে থার্ড পার্টে বলছিল, আমি একটু কোশ্চেনটা দেখাবো। আচ্ছা, আশা করি মনে আছে। থার্ড পার্টে ছিল যে আমার যে ম্যাট্রিক্সটা গিভেন এম ম্যাট্রিক্স, তার কি করতে হবে, ইনভার্স। এই ম্যাট্রিক্সের ইনভার্স করতে হবে। তো ইনভার্স করলে সেটা তো ভাই ম্যাট্রিক্স ফর্মেটে আসে, তা আমি আবার লিখবো ম্যাট্রিক্স ফর্ম, ম্যাট্রিক্স ফর্ম। ওকে, আচ্ছা আমি কার ইনভার্স করবো ভাই, মনে আছে, ইনভার্স, ইনভার্স করবো কার, হ্যাঁ, এই যে ইনভার্স অলরেডি চলে আসছে, কোন ম্যাট্রিক্স ইনভার্স করবো, এম ম্যাট্রিক্স ইনভার্স বের করবো, তাই তো? আচ্ছা থার্ড ব্র্যাকেট, কারণ প্রত্যেকটা ফাংশন যখন লিখবেন তখন থার্ড ব্র্যাকেট সব কিছু লিখতে হয়, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আর ম্যাট্রিক্স ফর্মের জন্য থার্ড ব্র্যাকেট শুরু করছিলাম এখানে, এটা শেষ করতে হবে, এই যে এখন এখানে থার্ড ব্র্যাকেটটা শেষ করে দিলাম, ব্র্যাকেট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে আমার কিন্তু অলরেডি ইনভার্স ম্যাট্রিক্স চলে আসছে। লাস্টে বলছে আমাদের প্লট আঁকাইতে। এখন ম্যাট্রিক্সের প্লট সবসময় ম্যাট্রিক্স প্লট আকারে লিখতে হয়। ম্যাট্রিক্সের প্লট যেহেতু কি লিখবো, ম্যাট্রিক্স প্লট। ওকে, ম্যাট্রিক্স প্লট, পিএলও টি। আচ্ছা সাপোজ আমার এটারই প্লট চাইছে, ঠিক আছে, এই ম্যাট্রিক্সের প্লট চাইছে, কি করবো, ম্যাট্রিক্স প্লটে এখানে এম দিয়ে দিলে তো হয়ে যাওয়ার কথা না, এখানে এম দিলে তো হবে না, এখানে একটু কাহিনী আছে, কারণ এম এ দিলে তো এম ম্যাট্রিক্সের ফিগারটা আসবে, ঠিক আছে। আচ্ছা আমি একটা কাজ করি, ম্যাট্রিক্স প্লট লেখার আগে আমি যে ম্যাট্রিক্সটা পাইছি এটা একটা নাম দিয়ে দিই, হ্যাঁ, তাহলে ব্যাপারটা ভালো হয়। সাপোজ আমি হচ্ছে এন নাম দিয়ে দিই, কি নাম দিব, এন, ইনভার্স করার পর এন আসছে, সাপোজ কোন ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল ভিতে। এখন যদি আমি সেমিকোলন না দিয়ে শিফটটা চাপি, এই দেখেন ম্যাট্রিক্সের অরিজিনাল যে, মানে এটা হচ্ছে বেসিক যে ফরম্যাট ছিল সেটা চলে আসছে, বেসিক ফরম্যাটটা অটোমেটিক চলে আসছে। তো এখন আমি কাজ খুব ইজিলি করতে পারবো, কি করবো, চলো ম্যাট্রিক্স প্লট না, তো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স প্লট, এই যে প্লট চলে আসলে সমস্যা নেই। কোন ম্যাট্রিক্সে প্লট করতে হবে, এন। তো আমি যদি শুধু এনও লিখি তাও ম্যাট্রিক্স প্লট চলে আসবে, বা এন এর যে ফলাফলটা এটা এখানে কপি করে বসালো কিন্তু সেম রেজাল্ট শো করবে। তো আমি এখানে যেহেতু এন দিয়ে এই ম্যাট্রিক্সটা ডিফাইন করে দিয়েছি, সমস্যা নাই। আমি যদি এটা নাও দিতাম, মানে এটা যদি আমি নাও বের করতাম তাও সমস্যা ছিল না। যাই হোক, তো আমি এখানে এন যেহেতু ম্যাট্রিক্সে প্লট বের করবো, আমি এখানে জাস্ট সিম্পলি এন দিলে আমার কিন্তু অলরেডি ম্যাট্রিক্স প্লটটা ভিজিবল হবে। হচ্ছে না, আচ্ছা হইলো না, মানলাম। ও এখানে কেন হচ্ছে না, এখানে একটা কাহিনী ছিল যে এন এখানে বলছে না প্রোটেক্টেড, এনতে কাজ করা যাবে না, এই জন্য আমার কোনো আউটপুট শো করছে না, এই যে এখানে এররগুলো আছে। আমি এন না দিয়ে কি দেবো তাহলে, এখন টি দেবো। আচ্ছা এত রেস্ট্রিকশন থাকলে হয়। আর তাহলে এখানে তাহলে কি করবো, এন এর পরিবর্তে কি দেবো, টি দিয়ে দিই, হ্যাঁ। তো এখন আমাদের সেই ম্যাট্রিক্স প্লটটা শো করবে, এই যে এত সুন্দর একটা ম্যাট্রিক্স প্লট শো করছে, ঠিক আছে, এত সুন্দরের জন্য এত কাহিনী করছে। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাট্রিক্স প্লট ছিল, চারটা ফিগার কিন্তু ডান। ওকে, ফার্স্টে কি করছে, একটা ম্যাট্রিক্স আমার বলছিল, এই ম্যাট্রিক্স কি করতে, ক্যারেক্টারিস্ট পলিনোমিয়াল বের করলাম, কোনো সমস্যা নাই। পরে বলছে ক্যালি-হ্যামিল্টন থিওরেম, সেটা স্যাটিসফাই করে কিনা। তো এটা হচ্ছে আমাদের যে ফরমেশনটা ছিল, থিওরেম দেখানো হয়েছে অলরেডি, সেই থিওরেম অনুযায়ী জাস্ট স্টেটমেন্টটা লিখে দিছি। পরে দেখলাম যে সব 0 0 চলে আসছে, দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইড কার সমান হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড 0 0 সমান হয়ে গেছে। তো স্যাটিসফাই করছে, ভালো কথা।
পরে বলছে যে ম্যাট্রিক্সটা গিভেন ছিল তার ইনভার্স করতে, এই যে ইনভার্স করে ফেললাম, ইনভার্স করার পর এটা আসলো, তাকে আমি একটা নাম দিলাম টি, টি দেওয়ার পর আমার আউটপুটে আসলো সমসময়, জাস্ট ডিফাইন করছি স্যার কিছু না, পরে এই টির কি করছি ম্যাট্রিক্স প্লট আঁকাই দিছি। তো এটাই ছিল মোটামুটি আমাদের প্রবলেম বার কাহিনীগুলো। ওকে, আচ্ছা।